সুপ্রভাত। আজকে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি সকাল সকাল মার্কেটে। আর মাঠের মাঝখানে কিছু শামুকখোল পাখি এসছে, কারণ এরা শামুক খায়, সেই জন্য এখানে শামুকখোল নামেই পরিচিত। জানি না ক্যামেরায় ক্যাপচার হয়েছে কি না, পরে কোনো দিন ক্যাপচার করতে পারলে অবশ্যই দেখাবো। আমরা চলে এসেছি এখন নালিকুল বটতলায়। এখন আমরা চলেছি সোজা শাওড়াফুলি। আজকে আমরা বিভিন্ন মার্কেটে যাব। প্রথমে যাব শাওড়াফুলি মার্কেট, তারপরে যাব সিঙ্গুর মার্কেট, তারপরে যাব নালিকুল। শাওড়াফুলিতে কিছু কাঁচা আনাজ আর কিছু ফল, আরও কিছু আছে যেগুলো ফর্দের মধ্যে আছে, সেগুলো আমরা শাওড়াফুলি থেকে নেব। শাওড়াফুলিতে প্রশান্ত অপেক্ষা করছে, ওর মার্কেটেই আছে। রিটার্ন আসার সময় সিঙ্গুর ঢুকবো হার্ডওয়্যার্সের দোকানে, হার্ডওয়্যার্সের কিছু মালপত্র নেব। সিঙ্গুর থেকে আসার পর নালিকুলে আসবো। নালিকুলে দশকর্মার বেশ কিছু জিনিস আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, পাওয়া যাচ্ছিল না। নালিকুল পোস্ট অফিসের পর 14 নম্বর যে লেভেল ক্রসিংটা আছে হাওড়া তারকেশ্বর রেল লাইনের ওপর, তার ওপরই একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে। এই ফ্লাইওভারটা দীর্ঘ কয়েক বছর কোনো কাজ হয়নি, বন্ধ পড়েছিল। আবার নতুন করে কাজ শুরু হচ্ছে। আশা করি কয়েক মাসের মধ্যেই এই ব্রিজটা আমরা সবাই ব্যবহার করতে পারবো। এই রুটের ওপরেই কামারকুণ্ডু পড়ে। আর কামারকুণ্ডু যখন ব্রিজটা তৈরি ছিল না, এখন তো রেডি হয়ে গেছে, যাতায়াত করছে সবাই। তো যখন ওখানে লেভেল ক্রসিংয়ের গেট করতো, কখনো কখনো 25 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়েছে। শুধু রেল আসছে আসছে যাচ্ছে যাচ্ছে, গেট ওঠার আর নাম নেই। লোক বিরক্ত হয়ে যেত। তো সেখানে যেমন সময়টা বেঁচে গেছে, সেরকমই এই ব্রিজটা তৈরি হওয়ার পর 4 থেকে 5 মিনিট বেঁচে যাবে। কারণ এখানে রেলগেটটা পড়লে খুব বেশি সময় নেয় না, ম্যাক্সিমাম 5 মিনিট সময় নেয়, তাও নেয় না। কামারকুণ্ডু ফ্লাইওভারের কথা বলছিলাম না, এটাই হচ্ছে কামারকুণ্ডু ফ্লাইওভার। আর আমরা এখন শাওড়াফুলি কাঁচা আনাজের মার্কেটে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে পাইকারি মার্কেট। তার সাথে প্রশান্ত এই সব আমাদের আগে আগে যাচ্ছে, পথ দেখি। এখন আমরা যাচ্ছি চা খেতে। অনেকটা রাস্তা, প্রায় 32 কিলোমিটার রাস্তা ক্রস করে এসেছি শাওড়াফুলি। আজকে এই দাদার দোকানে চাটা টেস্ট করবো, প্রথমবার এই দাদার দোকানে চা খাবো। আর চা সার্ভ করছে আমাদের প্রশান্ত। পিয়ালি তো বলছিল খাবোই না, সাথে বিস্কিট। এরপর এখান থেকে বেরিয়ে চলে আসলাম খুচরো মার্কেটে, যেখান থেকে আমরা কিছু কলা নেব আর কিছু তেঁতুল নেব। এটা হচ্ছে শাওড়াফুলি কালীবাড়ির চাতাল। আশেপাশে খুব সুন্দর সুন্দর দোকান। অনেক কষ্টে আমপানার 2খানা বোতল জোগাড় করতে পেরেছি। এরপর বাজার করার সমস্ত সামগ্রীকে ব্যাগে করে নিয়ে চললাম বাইকের কাছে। এবার বেরিয়ে যাব এখান থেকে সোজা সিঙ্গুর। সিঙ্গুর থেকে জিনিসপত্র কিনে সোজা চলে এসেছি এখন নালিকুল বাজারের মধ্যে। এখান থেকে আমরা দশকর্মার যে সমস্ত জিনিসপত্রগুলো পাচ্ছিলাম না, তার একটা লিস্ট নিয়ে এসেছি। সেই সমস্ত জিনিসগুলো এখান থেকে নেবার পর কাঁসারের দোকানে যাব। এখান থেকে বড় থালা আর ঠাকুরের কিছু বাসনপত্র কিনব। মোটামুটি আমাদের কাঁসারের জিনিসপত্র নেওয়া কমপ্লিট। এগুলোকে একটা ব্যাগে শিফট করব। একসাথে অনেক কাজ নিয়ে বেরিয়েছি। এই জিনিসগুলো প্যাকিং করতে করতে দেখতে পেলাম যে সিঙ্গুরে যে জিনিসটা নেওয়া হয়েছে তার কিছু জিনিস সিঙ্গুরের দোকানেই পড়ে আছে। চলে আসলাম আবার সিঙ্গুরের জিনিসপত্র নিয়ে এখন সিঙ্গুরের লেভেল ক্রসিং ক্রস করছি। আর এটা হাওড়া তারকেশ্বর লাইন, সোজা লাইনটা দেখতে পাচ্ছেন, এটা তারকেশ্বর যাচ্ছে। আর এই লেভেল ক্রসিংটা ক্রস করেই সামনে সিনেমাতলার পাশ দিয়ে সোজা আমরা 12 নম্বর হয়ে কামারকুণ্ডু হয়ে সোজা বাড়ি যাব। ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।